আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেন মানবজাতির নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার প্রথমবারের মতো G7 সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পোপ। এ সময় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কখনোই মানবতার উপরে স্থান দেওয়া যাবে না। একই সাথে যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করতে বিশ্বের ক্ষমতাধর নেতাদের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস। সম্মেলন শেষে চূড়ান্ত বিবৃতিতে এআই বিপ্লব ঠেকাতে পরিকল্পনা নেয়ার বিষয়ে একমত হয়েছেন G7 নেতারা। জাতির ভবিষ্যৎ নিয়ে G7 সম্মেলনে প্রথমবারের মতো সতর্কবার্তা দিলেন পোপ ফ্রান্সিস। তিনি G7 নেতাদের উদ্দেশ্যে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কখনোই মানবতার উপর হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া যাবে না। এছাড়া পোপ ফ্রান্সিস মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য বিরাট পরিবর্তন আনতে শুরু করেছে। If we took away people's ability to make decisions about themselves. পোপ ফ্রান্সিস প্রথম কোন ধর্মগুরু যিনি G7 সম্মেলনে উপস্থিত হয়েছেন। G7 সম্মেলনে মূলত আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, কানাডা এবং জাপানের শীর্ষ নেতারা মিলিত হন। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি আরও 10টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন আলোচনায় অংশ নিতে, যাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী, কেনিয়া এবং তুর্কিয়ের প্রেসিডেন্ট অন্যতম। হুইল চেয়ারে করে সম্মেলন কক্ষে উপস্থিত হলে 87 বছর বয়সী পোপকে সাদরে অভ্যর্থনা জানান উপস্থিত নেতারা। পোপ ফ্রান্সিস, জর্ডানের কিং আবদুল্লাহর আলিঙ্গন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চুম্বন গ্রহণ করেন। এছাড়া প্রেসিডেন্ট বাইডেনের সাথে দীর্ঘ সময় ধরে ফিসফিসিয়ে কথাও বলেন। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব মর্যাদাকে অবমূল্যায়নের ঝুঁকি তৈরি করেছে এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার নিয়েও নিন্দা জানিয়ে তা নিষিদ্ধ করতে G7 নেতাদের প্রতি আহ্বান জানান পোপ। তিনি বলেন, কোনো যন্ত্র মানুষের জীবন কেড়ে নিতে পারে না। G7 আলোচনার চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, AI এর বিপ্লব ঠেকাতে তারা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন। পরে পোপ ফ্রান্সিসের সাথে ফটো সেশনে অংশ নেন G7 নেতারা। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।